হ্যালো এভরিওয়ান, আমার মালদ্বীপস ব্লগ সিরিজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই সিরিজে আমি আমার মালদ্বীপস ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা, খরচ, টাইমিং এবং আপনারা যারা ফিউচারে ট্রাভেল প্ল্যান করবেন তাদের জন্য কিছু টিপস শেয়ার করব। আমাদের মালদ্বীপস ট্যুর টোটাল 4 দিন 3 রাতের ছিল। বাংলাদেশ থেকে ডিপার্চার ডেট ছিল 4ই জুন এবং অ্যারাইভাল ডেট ছিল 7ই জুন। আমরা টিকিট কেটেছিলাম 24শে মেতে ইউএস বাংলা এয়ারলাইন্সে, অর্থাৎ ভ্রমণের 10 দিন আগে। আমরা পুরো টাইমটা স্টে করেছি আরিনা ফুশি সি ভিউ হোটেলে, এটা মাফুসি আইল্যান্ডে। মালদ্বীপসের জন্য আগে থেকে ভিসা লাগে না, শুধু ইমুগা ফর্ম ফিল আপ করতে হয়। এই ফর্মের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি ডিপার্চার ডেটের 3 দিন আগে থেকে এটা ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপের জন্য স্ক্রিনে দেওয়া ইনফরমেশনগুলো লাগবে। ফিল আপ শেষে একটা কিউআর কোড দেওয়া হবে। কোডটা আপনার মোবাইলে সেভ করে রাখবেন সো দ্যাট ইমিগ্রেশনে দেখাতে পারেন। আমরা এটা প্রিন্ট করে নিয়ে গেছিলাম। আমাদের ঢাকা মালে ঢাকা ইয়ার টিকিট এবং 3 দিনের হোটেল স্টে এর জন্য মোট খরচ হয়েছিল ৭৩,০০০ টাকা। এখানে 3 দিনের বুফে ব্রেকফাস্ট, গ্রিন ট্যাক্স, যাবতীয় ভ্যাট এবং এয়ারপোর্ট টু হোটেল এ ট্রান্সপোর্টেশন কস্ট ইনক্লুডেড। সো এখন ডে 1 থেকে শুরু করা যাক। এয়ারপোর্টে পৌঁছালাম ৬:৫৫-তে এবং ৮:১০-এর মধ্যে আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেল। প্লেন টেক অফ করার কিছুক্ষণ পরে আমাদের ম্যাঙ্গো জুস দিয়ে গেল, তার একটু পর মিল দিল। আমরা প্লেন থেকে নামলাম 12:30টায়। ইমিগ্রেশনে শুধু আমাদের ডকুমেন্টস চেক করলো। দেন লাগেজ কালেক্ট করে আমাদের হোটেলের রিপ্রেজেন্টেটিভের সাথে পৌনে 2টায় বোটে উঠলাম। যদিও বোট ছাড়ার কথা ছিল 1টায়। অ্যারাউন্ড 35 to 40 মিনিটস পর আইল্যান্ডের জেটিতে পৌঁছালাম। এখন আমরা হোটেলে যাচ্ছি। এয়ারপোর্টে বিভিন্ন হোটেলের বুথ থাকে, ওনাদের আস্ক করলেই গাইড করবে। হোটেলে ঢুকেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল অ্যান্ড রিসেপশনে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা আমাদের রুমে ঢুকলাম। আমাদের রুম ছিল স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম। রুমে ঢুকেই ডান পাশে একটা বাথরুম। অ্যাজ ইউ ক্যান সি, এই বাথরুমের দরজায় কোনো লক নাই। এখানে কমপ্লিমেন্টারি লোশন, হ্যান্ড ওয়াশ, হেয়ার ড্রায়ার এবং ভ্যানিটি কিট ছিল। এদিকে কাবার্ডে 2টা ছাতা, 2 বোতল পানি, একটা লকার এবং একটা ফ্রিজ আছে। রুমে কোনো কমপ্লিমেন্টারি স্লিপার্স ছিল না। যদিও আমাদের হানিমুন না, বাট স্টিল ওনারা এভাবে বেড ডেকোরেশন করেছেন এবং এখানে একটা কেকও দিয়েছেন। এদিকে একটা জানালা আছে। সো এখন আমরা ফ্রেশ হয়ে যাব প্যারাসেলিং এর খোঁজ নিতে। ফার্স্টে গেলাম মামুদা ওয়াটার স্পোর্টসে। এখানে জেট স্কি, কায়াকিং এর বিভিন্ন প্যাকেজ আছে। দুইজনেই প্যারাসেলিং, ড্রোন শট সহ বার্গেনিং এর পর $80 ঠিক হলো। সো আমরা বুকিং দিয়ে দিলাম। বাট পরে আমরা সল্ট বিচ ট্যুরসে যে দেখছি সেম প্যাকেজ $60 পাওয়া যায়। সো আপনারা কয়েকটা জায়গায় ঘুরে দেন বুকিং দিবেন। আমরা 4:45-এ পৌঁছে গেলাম প্যারাসেলিং এর জন্য। বোটের গাইডরা আমাদের হার্নেস পরিয়ে বসতে বললেন এবং বললেন যখন আমরা ফ্লোট করা শুরু করব বোট থেকে তখন নি বেন্ড করতে। প্যারাসেলিং করতে অসম্ভব ভালো লাগছিল অ্যান্ড আমার একটুও ভয় লাগে নাই, পুরো টাইম এনজয় করছি। তারপর আমরা গেলাম সল্ট বিচ ট্যুরসে। এখানে মোট $120 লাগলো কাপল ড্রোন শট সহ শার্ক স্নরকেলিং এর প্যাকেজ বুকিং দিতে। এই প্যাকেজে ইনক্লুডেড ছিল কোরাল রিফস, কুলহি আইল্যান্ড, ডলফিন ওয়াচিং, শার্ক স্নরকেলিং অ্যান্ড লাঞ্চ অ্যাট স্যান্ডব্যাঙ্ক। তারপর আমরা কিছুক্ষণ বিচে ঘুরলাম। দেন বাস্কেট বিয়ার রবিন্স থেকে আইসক্রিম খেলাম। গোল্ডেন মেডেল রিবন সিঙ্গেল স্কুপ $4 পড়ছিল। তারপর আমরা জেটির কাছের আইকম ডলচি ভিটা রেস্টুরেন্টে যেয়ে নাসি গোরেং, সিফুড পাস্তা আর পানি অর্ডার দিলাম। টেস্ট ভালোই ছিল। টোটাল বিল আসলো $18। তারপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এভাবেই দিন শেষ হলো। পরবর্তী ভিডিওতে আমি আমাদের ডে 2 এর অ্যাক্টিভিটি নার্স শার্ক স্নরকেলিং সম্পর্কে জানাবো।